এমনিতে তো অন্য কোনো প্ল্যাটফর্ম নাই, সারাদিন সময় পাওয়া যায় না। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি, ঠিক না? নাম্বারের দিক থেকে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রিজ আমাদের জনগণের দিক থেকে। এখন আমাদের ছেলেরা ক্রিকেট খেলে, তো আমাদের ক্রিকেটটা রমজান শরীফে হবে কেন? কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে না? রমজান শরীফের মধ্যে এখন নতুন ঢং শুরু হয়েছে। আমাদের সময়ে স্কুল কলেজ সব বন্ধ থাকতো, এমনিতে সারাদিন বন্ধ থাকে না। মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেক করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা এখন সমন্বয়কের অবস্থানে আছেন, বেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের অনুরোধ ক্রমে আমি এই কথাগুলো বলতেছি। সুতরাং আপনারা এই কথাগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে তুলবেন, কারণ বর্তমান প্রজন্মের রুহানি তরবিয়ত অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনি শুধু স্কুলের মধ্যে ABCD শিখাইলে হবে না, তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে, এটিকেট শিখাইতে হবে, তরবিয়ত দিতে হবে। এখন এই তরবিয়তটা আপনি কোথায় দিবেন? মাহে রমজান হচ্ছে মোরাল স্কুল, এটা একটা আধ্যাত্মিক স্কুল। এই মাহে রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে তরবিয়ত দিতে না পারি, বাকি 11 মাস আপনি যাই বলেন না কেন, এটা রমজান শরীফের মতো হবে না। সুতরাং আমি অনুরোধ করব, রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো, এখনো বন্ধ রাখেন স্কুল। 1 মাস ছেলেরা রুহানি স্কুল, রুহানি যে এনভায়রনমেন্ট সেটা এনজয় করতে দেন। তাদের তরবিয়ত হোক, ম্যানার্স, এটিকেটস এগুলা শিখুক। আপনারা স্কুল খোলা রাখেন, ছেলেরা মসজিদে তারাবিতে আসতে পারে না। এখন তারাবিতে যদি আসতে না পারে, সে তারাবি পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, রাত্রি গুজার করতে হবে, স্টে অ্যাওয়ে, তার না ঘুমায় তাকে তাহাজ্জুদ আদায় করতে হবে। এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এবং এটা তাকে পুরো 11 মাস সহযোগিতা করবে। কিন্তু তা না করে আপনারা ওই ঈদের 2-3 দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন, যার কারণে আপনি বড় বড় শিক্ষিত বানাই ফেলতেছেন। কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে? এক সিগনেচারে আপনারা $10 মিলিয়ন আপনারা কারাপশন করতেছেন। কেন কারাপশন হচ্ছে? কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই, আদবও শিখাইতে পারেন নাই, তরবিয়ত দিতে পারেন নাই, হালাল হারামের গায়রত শিখাইতে পারেন নাই। সুতরাং আমি এগুলা বিবেচনা করার জন্য শুধু সেকুলারলি চিন্তা করতে হবে না। আমাদের এখানে আপনি সেকুলারিজম হলো এক্সট্রিম সেকুলারিজমের দিকে চলে যায়, আবার এদিকে ইসলামিজমের দিকে হলো এক্সট্রিম ইসলামিজমের দিকে চলে যায়। আমরা এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না, এই পাশেও এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না। আমরা মডারেট, আমরা মিডল ওয়ে, ইন্না জাআলনাকুম উম্মাতান ওয়াসা, মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি। সুতরাং রমজান শরীফের মধ্যে আমরা মুসলিম দেশ, আমাদের ছেলেগুলা ক্রিকেট খেলার কোনো দরকার নাই। টিভির মধ্যে আপনারা প্রচার করতেছেন প্রত্যেকে চুইংগামকে চুইং করতেছে ইন দ্য মান্থ অফ রমাদান। সুতরাং আপনারা এগুলা মাথায় রাখবেন।